আসসালামু আলাইকুম। কি খবর সবার? সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আমরা বলতে আমি এবং আমার ছোট মা আমরা দুজনেই খুব ভালো আছি। তো দুজনেরই ক্ষুধায় খুব অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তাই দুজনে ভাবলাম যে কিছু একটা রান্না করে খাই। তো আমার ছোট মা আমাকে বলল, "মামুনি আমিও তোমাকে একটু সাহায্য করতে চাই।" যেই কথা সেই কাজ। আমরা রান্নাঘরে গিয়ে চিকেন গুলো রেডি করে নিচ্ছিলাম। এই যে এরকম ছোট, ছোট করে কেটে নিয়েছি। একদম হাড় ছাড়া মাংস নিয়েছি। নেওয়ার পরে সেখানে আমার ছোট মা দিয়ে দিচ্ছে রসুন কুচি। রসুন কুচি দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছে লবণ, স্বাদমতো লবণ অবশ্যই। তারপরে মরিচের গুঁড়া, সেটিও স্বাদমতো। তারপরে মরিচের গুঁড়া দিয়ে দেওয়ার পরে দিয়ে দিয়েছে আদা বাটা। আদা বাটা দিয়ে দেওয়ার পরে সেখানে দিয়ে দিচ্ছিল কুচি করা ধনিয়া পাতা। এবং কুচি করা ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছে সয়া সস। সয়া সসটা একটু আ আপনাদের স্বাদ মতো দিবেন। কারণ সয়া সসে লবণ থাকে তো। তাই আগে লবণটাও একটু ঠিক মতো দেওয়া উচিত। তারপরে এই যে দিয়ে দিয়েছি চাউলের গুঁড়া। দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছিল। কারণ আজকে রান্না আমরা দুজনে মিলেই করেছি। ১ম অর্ধেক করেছে আমার ছোট মা। মানে আসল কাজটুকুই করে দিয়েছে সে এবং বাকি অর্ধেক কাজ করেছি আমি। এই যে দেখুন মেরিনেট করা খুব ভালোভাবে হয়ে গিয়েছে। তারপরে এই যে ব্রেড ক্রাম্বস করে নেওয়া হয়েছিল। এখানে ৪ টা না ৪ টা না ৩ টা ব্রেড দিয়ে ব্রেড ক্রাম্বস তৈরি করে নেওয়া হয়েছে। তৈরি করে নেওয়ার পরে সেই যে মাখিয়ে রেখেছিল যেই চিকেনের পিসগুলো সেগুলো এখন এখানে কোট করে নেবে। এখন একে সবটুকু চিকেন এই ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেওয়া হবে। এই যে আমি কোট করে নিচ্ছিলাম। আ আসল কাজটুকুই আমার ছোট মা করে দিয়েছে। আর পরবর্তী যে কাজগুলো সেগুলো আমি করব। আমি আসলে ফাঁকিবাজ তো। তাই আমার ছোট মাকে দিয়েই মানে কষ্টের কাজটুকু করিয়েছি। এই যে একে সবটুকু কুট করে নিয়ে এখন ফ্রাই করার জন্য রেডি করে নিচ্ছি। চুলায় ১ম এ একটি প্যান বসিয়ে দিয়ে সেখানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেল একটু বেশিই দিয়ে নিয়েছি। কারণ একটু ডিপ ফ্রাই করব তো এর জন্য। তেল যখন গরম হয়ে এসেছে তখন একে সেই কোট করে নেওয়া চিকেনগুলো দিয়ে দিচ্ছি তেলে। একে সবগুলো হবে না তো এখানে কয়েকবারে দেওয়া হয়েছে। চিকেনগুলো দিয়ে দেওয়ার পরে ভালোভাবে ভেজে নিব। ২ পাশেই ভালোভাবে ভেজে নিব। যেমন একটা এই যে এরকম সুন্দর কালার যখন হয়ে আসবে তখন এই পাশ থেকে ওপাশ করে দিব। যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে দেখা যাবে যে খুব ক্রিসপি একটা ভাব চলে এসেছে। অলরেডি এখনই ক্রিসপি ভাবটা চলে এসেছে। তো আরেকটু ভালো করে ভাজলে আরো সুন্দর আরো বেশি ক্রিসপি হবে এবং খেতেও খুব সুস্বাদু হবে। এই যে দেখুন উল্টে দিয়েছি। এখন ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা যখন হয়ে যাবে আমাদের ভাজা খুব সুন্দর করে হয়ে গিয়েছে। এখন তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে আবার বাদবাকিটুকুও দিয়ে দিব। এই যে টিস্যু দিয়ে নিয়েছি কারণ যেকোনো বেশি তেলে কোনো কিছু ভেজে নিলে আমি এভাবে টিস্যুই ইউজ করি। তা না হলে তেল হয়ে থাকে খেতে ভালো লাগে না। এখন সার্ভ করব। এই যে সার্ভ করা হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে এবং ক্রিসপিনেস টাও খুব ভালো হয়েছে। আপনাদের দেখাচ্ছি একটু উম এই যে দেখুন খুব ক্রিসপিনেস আসছে এবং ভেতরটাও একদম শুকিয়ে যায় নাই। ভেতরটাও একটু জুসি ভাব আছে। এখন একটু সসের সাথে খেয়ে নিচ্ছি। তো আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আমার ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।